আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সরাসরি দেখেন পুঁইশাক কৃষক কিভাবে চাষ করছে। তো এই জমিতে দেখতে পাচ্ছেন অনেক পুঁইশাক, জমি ভরাই কিন্তু শুধু পুঁইশাক আর পুঁইশাক। এখানে চারপাহি জমি জুড়ে পুঁইশাক পালন করেছে কৃষক। তো দেখতে পাচ্ছেন কৃষকের পুঁইশাক কিন্তু অত্যন্ত তাজা এবং কালো। এই রকম পুঁইশাক যারা এভাবে চাষ করতে চান তাহলে এ আমার এই ভিডিও দেখে কিভাবে চাষ করবেন তা আমি আজকে আপনাদের বলে দেব। তো দেখতে পাচ্ছেন কৃষকের জমিতে ভালো পরিমাণ এবং পুঁইশাক চাষ করছে দেখছেন। এখানে কিন্তু চারপাহি জমির উপর এই পুঁইশাক পালন করছে কৃষক। এই পুঁইশাক পালন করে কৃষক অনেক লাভবান হয়েছে। তো দেখতে পাচ্ছেন পুঁইশাক কিন্তু অত্যন্ত কালো ও এবং মোটা তাজা হয়ে উঠেছে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন এখান থেকে দেখেন কতগুলো কুশি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কৃষক কিন্তু এই পুঁইশাক বিক্রি করে অনেক টাকা লাভবান হতে পারে। দেখেন এখান থেকে দেখেন কতগুলো একসাথে বের হয়েছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে একবার, কিন্তু কৃষক এখান থেকে এই শাক সংগ্রহ করে নিয়েছে। তো আবার দেখেন কি সুন্দর কালো কুচকুচো হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই শাক চাষ কিন্তু সব কৃষকই পারে না। এই শাক চাষ করতে হলে অনেক বুদ্ধি এবং পরিশ্রম করে চাষ করতে হয়। জমি ভরা শুধু শাক আর শাক, দেখতে পাচ্ছেন শুধু শাক আর শাক, শুধু শাক আর শাক। কৃষক কিন্তু এই শাকের উপরে নির্ভরশীল করে, সে আল্লাহর উপর ভরসা করে কিন্তু এই পুঁইশাক পালন করেছে। তো দেখতে পাচ্ছেন জমি ভরা শুধু শাক আর শাক। এই শাকে অনেক ভিটামিন আছে শুনছি। তো যারা শাক খেতে ভালোবাসেন কিভাবে চাষ করবেন তো আমি আপনাদের বলে দিয়েছি। তো আপনারা এভাবে চাষ করলে অনেক লাভবান হতে পারবেন, ভালো শাক ফলন করতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকেন, আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন যাতে করে কৃষক ভালো লাভবান হতে পারে শাক চাষ করে এবং বিভিন্ন ফসল চাষ করে। আপনাদের যে যে ভিডিও লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের এভাবেই কিভাবে চাষ করতে হয় বলে দেব, আর কিভাবে চাষ করবেন আপনারা। এই ছিল আজকের ভিডিওতে পুঁই শাক নিয়ে আলোচনা। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।